নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের বাইরে। এখানেই কিন্তু ইস্টবেঙ্গল দল তারা কিন্তু তাদের অনুশীলন চালায় এবং ডুরান্ডের তৃতীয় ম্যাচের আগে একেবারে শেষ মুহূর্তের অনুশীলন কিন্তু সেরে নিল লাল হলুদ ব্রিগেড। এবং অবশ্যই তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তার কারণ হচ্ছে সামনেই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তার কোয়ালিফায়ার ম্যাচ, এবং সেই ম্যাচ ঘিরে কিন্তু যেহেতু সেই ম্যাচের আগে এই ম্যাচগুলো কিন্তু তাদের কাছে প্রস্তুতির মতো। এই প্রত্যেকটা ম্যাচই কিন্তু এখন ইস্টবেঙ্গলের কাছে নিজেদের পুরো সম্পূর্ণ স্কোয়াডটাকে দেখে নেওয়ার, নিজের পুরো স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ারের সাথে কোন প্লেয়ারের কম্বিনেশন করা যাবে, সে না করা যাবে, সেই সব কিছু কিন্তু এখন এই ম্যাচগুলোকে ঘিরেই কিন্তু হবে। এবং ডুরান্ডের তৃতীয় ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি, যেই সাউথ ইউনাইটেডকে কিন্তু মোহনবাগান 8-0 গোলে হারিয়েছে। সেই সাউথ ইউনাইটেড কিন্তু ফের একবার যুব ভারতীতে খেলতে হবে কলকাতার আরেকটা জায়ান্ট দল অর্থাৎ ইস্টবেঙ্গলের সাথে। ম্যাচটা কঠিন হতে চলেছে তাদের জন্য, কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু বিশেষ করে অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি কিন্তু কোনোভাবেই দেখছেন না যে দলটা আগের ম্যাচে মোহনবাগানের কাছে 8 গোল খেয়েছে, নাকি দলটা আগের ম্যাচে অন্য কিছু করেছে, সেই সব কিন্তু তার ভাবনায় নেই। তার ভাবনায় রয়েছে ইস্টবেঙ্গল দল এএফসির আগে তাদের হাতে যতগুলো ম্যাচ আছে মোটামুটি নিজেদেরকে তৈরি করে নেওয়ার একটা বলা যেতে পারে প্র্যাকটিস ম্যাচই বলা যেতে পারে। সেই প্র্যাকটিস ম্যাচ খেলতে কিন্তু ইস্টবেঙ্গল খেলবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। তাদের কিন্তু মূল মোটিভ হবে নিজেদের সম্পূর্ণ স্কোয়াডটাকে বিশ্লেষণ করে নেওয়া, সম্পূর্ণ স্কোয়াডের কোন জায়গায় শক্তি, কোন জায়গায় এখনও উইকনেস রয়েছে, কার সাথে কোন কম্বিনেশনটা করে এই যে কোয়ালিফায়ার ম্যাচ আছে সেই কোয়ালিফায়ার ম্যাচে ইউজ করা যাবে, সেই সবগুলো কিন্তু চেক করে নেওয়া হবে আন্তোনিও লোপেজ হাভাসের মূল লক্ষ্য। এবং এই ম্যাচে আমরা আগেও দেখেছি যে ইস্টবেঙ্গল আপাতত যে দুটো ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে কলকাতা ডার্বিতে একটা আলাদা টিম, দ্বিতীয় ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে বেশ অনেকটা স্টার্টিং ইলেভেনে বেশ অনেকটা 6 থেকে 7 জন ফুটবলারকে পরিবর্তন করে একটা আলাদা টিম। এবার এখন এই তৃতীয় ম্যাচেও কিন্তু সেই একই জিনিস হতে চলেছে। প্রভসুকন গিলকে আমরা দেখেছিলাম কলকাতা ডার্বিতে, তারপরে ফুটবল আচেনপা, এবং তৃতীয় ম্যাচে গৌরব সাউ 22 বছর বয়সী এই গোলকিপার, তিনি কিন্তু এবার ইস্টবেঙ্গলের সিনিয়র দলের হয়ে খেলতে চলেছেন। তাকে দিয়েই কিন্তু শুরু করাবে আন্তোনিও লোপেজ হাভাস। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের জন্য, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর হবে যে নাচো মনসালভে, কিছুদিন আগেই আমরা খবর করেছিলাম যে চোটের জন্য তিনি অনুশীলন না সেরেই কিন্তু ফিরে গেছিলেন। সেই নাচো মনসালভে তিনি কিন্তু এই ম্যাচে শুরু করার, অবশ্যই তিনি কিন্তু শুরু করতে পারেন এই ম্যাচে। এবং তার সাথে কিন্তু অবশ্যই অবভিয়াস চয়েস একেবারে আনোয়ার আলী। দুই ব্যাকে সন্দীপ মান্ডি আগের দিন খেলেছিল এক ব্যাকে, আরেক ব্যাকে এই ম্যাচের ক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে হার্দিক ভাট তিনি কিন্তু সুযোগ পেতে চলেছেন প্রথম একাদশে। এবং মাঝমাঠে জিকসন, রশিদ এবং নাম্বার 10 হিসেবে কিন্তু খেলবেন ডানি রামিরেস। এবং দুই উইংয়ে একদিকে খেলবে এডমুন্ড, একদিকে খেলবে বিষ্ণু, এবং ফরওয়ার্ড হিসেবে খেলবে জেসিন টিকে। এইটা মোটামুটি একটা প্রেডিক্টেবল 11, এরকমই যে হবে বা এটাই হবে একদমই বলছি না, এরকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার কথা বলবো নতুন যে বিদেশি ক্রিস ইকোনমিডিস, তিনি কিন্তু আগের দিন তিনি কিন্তু অনুশীলনে এসেছিলেন। প্রথম দিনের অনুশীলন আমরা সবাই জানি যে একটা আগের দিনের ওয়েদারটা কীরকম ছিল, সেই ওয়েদারে হয়তো অবশ্যই ফিজিক্যাল ট্রেনিং ঠিকঠাকভাবে হয়েছে, তবে বল পায়ে অনুশীলন কিন্তু খুব একটা হয়নি। আজকে কিন্তু বল পায়ে অনুশীলন করলেন তিনি, এবং প্রথম দিনে যে 15 মিনিট আমরা সময় পাই, সেই 15 মিনিটে যখন আমরা অনুশীলন দেখলাম, মোটামুটি ক্রিসের যে বলা যায় না এজিলিটি, সেই এজিলিটিটা কিন্তু অবশ্যই ইমপ্রেসিভ। এখনও যে একেবারেই বলে দেওয়া যাবে না যে একটা সাকসেসফুল সাইনিং বা সেরকম কিছু এখনও বলার সময় হয়নি, সেটা অবশ্যই একজন ফুটবলারকে মোটামুটি 15 মিনিট দেখে জাজ করা যায় না। অন্তত ক্রিস ইকোনমিডিসকে ম্যাচ যতক্ষণ না খেলছেন ততক্ষণ কিন্তু বোঝা যাবে না তার
তিনি কোন কন্ডিশনে রয়েছেন। তবে এটা ঠিক, তিনি কিন্তু দলের সাথে একদম প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত সম্পূর্ণ অনুশীলনটা সারলেন। এবং যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খারাপ ছিল, ফিজিক্যাল ট্রেনিংগুলো এতটাই ঠিকঠাকভাবে তিনি করেছিলেন যে আজকে কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের পর আলাদা করে তিনি সাইড লাইনে রিহ্যাব করেননি, তিনি কিন্তু একদম বল পায়ে অনুশীলন করলেন। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক এবং অবশ্যই খুব শীঘ্রই কিন্তু তিনি তাকে কিন্তু ব্যবহার করবেন আন্টোনিও লোপেজ হাভাস। তো অবশ্যই এই ম্যাচে ব্যবহার করবেন, এমনই বলছি না যে ব্যবহার করবেন না, এই ম্যাচেও হয়তো ব্যবহার করবেন, তবে সেটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য, একেবারে হয়তো লাস্টের 10 থেকে 15 মিনিট পর্যন্ত হয়তো ক্রিসকে নামিয়ে দেখে নেওয়া হলো। তবে যেই জিনিসটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত, ক্রিস ইকোনমিক্সের জার্সি নাম্বারটা যদি আপনারা দেখবেন নাম্বার 8, তিনি এসছেন একেবারে সোজাসুজি বললে মিগুয়েলের উত্তরসূরি হয়ে। মিগুয়েল ফিগুয়েরা আগের সিজনে কিন্তু নাম্বার 8 ছিলেন তিনি, এই সিজনে কিন্তু ক্রিস ইকোনমিক্স নাম্বার 8 হিসেবে খেলছেন। তো মানে তার জার্সি নাম্বার 8। তো এখন দেখার যে মিগুয়েল ফিগুয়েরার যে পজিশনে খেলেছেন, অবশ্যই তার আর তিনি একই পজিশনের নয়, তবে যে কাজটা মিগুয়েল ফিগুয়েরা ইস্ট বেঙ্গলের হয়ে করেছিল সেই কাজটা এখন তিনি করতে পারেন কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। এছাড়া মোটামুটি আজকের যে অনুশীলনটা হলো সেখানে কিন্তু আমরা দেখলাম যে মোটামুটি টিম ভাগ করে আলাদা করে অনুশীলনের পাশাপাশি সেট পিসের উপর কিন্তু মনোযোগ দিয়েছেন আন্টোনিও লোপেজ হাভাস। মোটামুটি 3-4 রকমভাবে, একবার ফ্রি কিক থেকে, একবার কর্নার কিক থেকে, মোটামুটি 3-4 জায়গা থেকে বল ভাসানো হচ্ছে এবং সেইগুলো কিন্তু গোলে কনভার্ট যেমন হচ্ছে, আবার একটা গ্রুপ আছে যারা কিন্তু সেইটা যাতে গোল না হয় সেই দিকটাও দেখবে, অর্থাৎ ডিফেন্স প্লাস অ্যাটাকিং এই দুটোর প্র্যাকটিস কিন্তু সেট পিস দিয়ে একেবারে করে দিলেন কিন্তু আন্টোনিও লোপেজ হাভাস। মোটামুটি যে সুযোগগুলো তারা পাবে ইস্টবেঙ্গল বা পাচ্ছে, আগের ম্যাচেও যে পেয়েছে, সেই সুযোগগুলোকে আরও ভালো করে কনভার্ট রেশিওটা আরও ভালো বাড়িয়ে নিতে চাইছে। কারণ হয়তো এই ছোট দলগুলোর বিরুদ্ধে গোল মিস করলে সেরকমভাবে ভুগতে হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে আমি আবার বলছি যে ACL 2 এর যে কোয়ালিফায়ার ম্যাচ, সেই ম্যাচে কিন্তু একটা সুযোগও অনেক কিছু, একটাই সুযোগ হয়তো পেল ইস্টবেঙ্গল, সেটাই কিন্তু গোলে কনভার্ট করতে হবে। তো সেই দিকটা কোথাও মাথায় রেখেই হয়তো আজকেও কিন্তু অনুশীলন চললো এবং অনুশীলন শেষে যেমন ইস্টবেঙ্গল সমর্থকরা, কিছু ইস্টবেঙ্গল সমর্থকরা উপস্থিত ছিলেন, তাদের সেলফির আবদার মেটালেন ফুটবলার থেকে কোচ সবাই। এবং অবশ্যই তিনি কিন্তু বলেও গেলেন যে AFCর আগে এই ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, AFCর এই কোয়ালিফায়ার ম্যাচের আগে নিজের দলকে কিন্তু দেখে নিতে চাইছেন এই ম্যাচে দিয়ে। আসুন ইস্টবেঙ্গল অনুশীলনের কিছু মুহূর্ত আপনারা দেখে নিন রেস স্পোর্টসের পর্দায়।
সেন্টার অফ এক্সেলেন্সের মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।